গুড মর্নিং। আজকে সানডে অ্যাজ ইউজুয়াল আমাদের ডে আউট আমরা একদম আর্লি মর্নিংয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি গড়চুমুক। তো সকালবেলা একদম স্নান করে রেডি হয়ে আজকে আমাদের সঙ্গী হচ্ছে অসীমদা। আমাদের একটা প্ল্যান ছিলই যে আমরা বেরোবো সকালবেলা। কোথায় যাব কালকে রাত্রি পর্যন্ত কোনো ঠিক ঠিকানা ছিল না। তো একদম লেট নাইট এটা ঠিক হয় যে কিছু সিলেক্ট করা হয় জায়গা। আজকে যেমন হচ্ছে 3টে স্পট আমরা ভিজিট করব। তো ফার্স্ট স্টার্ট হবে আমাদের গড়চুমুক দিয়ে। অলরেডি আমরা গড়চুমুকের রোডে ঢুকে পড়েছি। সকালবেলা আমাদের মিটিং পয়েন্ট ছিল ধুলাগড়, কিন্তু ধুলাগড়ের আগেই আমাদের সাথে অসীমদার দেখা হয়ে যায়। তো একটুখানি চা খেয়ে বিস্কিট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ধুলাগড় থেকে দেখা গড়চুমুক যাওয়ার টাইমিং দেখাচ্ছিল 54 মিনিটের মতো। তো আমরা অলরেডি গড়চুমুকের রাস্তায় ঢুকে পড়েছি, একটা গ্রামের রাস্তা। আর এখনো পর্যন্ত দেখাচ্ছে ডেস্টিনেশনে পৌঁছতে আমাদের 37 মিনিট টাইম লাগবে। কল্যাণ ড্রাইভিং সিটে আমাদের গাড়ি থার্ড সার্ভিসিংয়ের পর খুব ভালো মাইলেজ দিচ্ছে। আর থার্ড সার্ভিসিংয়ের পর আজকে আমাদের প্রথম বেরোনো। তো এখন আমাদের থার্ড সার্ভিস মাইলেজ দিয়েছে ম্যাক্সিমাম হাইওয়েতে 27.6। এখানে একটা রেলওয়ে উলুবেড়িয়া স্টেশন রেলওয়ে রোড ধরতে হবে আমাদের। আর আমরা জার্নি স্টার্ট করেছিলাম হচ্ছে 7:30টার সময় গড়চুমুকে, মানে হাইওয়ে কানেক্টিভিটিতে যখন এলাম তখন এখানে আমাদের এখন বাজে হচ্ছে 8:45। In 500 meters, turn left onto Nuna Street. বোন একটুখানি ঝিমিয়ে আছে। এই যে লোকে সকালবেলা তুলে তুলে একটু ঘেঁটে যায়, আবার যেই ডেস্টিনেশনে পৌঁছাবে দেখবেন লাফি ঝাঁপিয়ে বেড়াচ্ছে। তো চলুন আমরা আপাতত যাই। রাস্তাটা খুব সুন্দর, গ্রামের রাস্তা, সরু কিন্তু মিষ্টি। ইয়েস। আজকের ট্রিপ এই রুট ছিল। এই রুটে আমাদের একটাই শুধু টোল প্লাজা পড়েছে, ধুলাগড় টোল প্লাজা। তাছাড়া আমাদের কোনো টোল প্লাজা ছিল না। খুবই ভালো রাস্তায় কোনো অসুবিধা নেই, বড় গাড়ি ছোট গাড়ি সব কিছু গাড়ি নিয়ে আসা যাবে। আর এই রাস্তাতে আমাদের মেন দুটো স্টপ হয়েছিল, একটা গড়চুমুকে একটা স্টপ আর গাদিয়াতে স্টপ। তাছাড়াও আমরা চা খাওয়া আর ছোটোখাটো খাবার দেওয়ার জন্য ধুলাগড়ে যাওয়ার সময় দাঁড়িয়েছি, ফেরার সময় ধুলাগড় দাঁড়িয়েছিলাম। ভেবেছিলাম যে কোলাঘাট যাবো, কিন্তু টাইমের জন্য কোলাঘাট যাওয়া হয়নি। রাস্তায় কোনো অসুবিধা নেই, খুব ভালো রাস্তা, পরিষ্কার রাস্তা আছে। আর সব থেকে ভালো হচ্ছে যদি আপনারা আর্লি মর্নিং বেরোন তাহলে এই রাস্তাতে ট্রাফিক জ্যামটা হওয়ার কোনো চান্স থাকবে না। কারণ হচ্ছে রাস্তাটা ম্যাক্সিমামটাই গ্রামের মধ্যে দিয়ে আছে। সেই জন্য যদি ওই আর্লি মর্নিং বেরিয়ে দুপুর করে বেরিয়ে আসতে পারেন তাহলে ওই বিকেলের আগের জ্যামটা বা সকালে বাজারের জ্যামটা আপনারা পাবেন না। থার্ড সার্ভিস হয়েছে আমাদের। দেখুন এখানে কিলোমিটার দেখাচ্ছে, আমরা ট্রাভেল করেছি এখনও 10,118 কিলোমিটার ট্রাভেল করেছি। সকাল 8:20 বাজে ঘুরতে যাচ্ছি। আর আমাদের এখন প্রেজেন্ট মাইলেজ দেখাচ্ছে, অ্যাভারেজ মাইলেজ 7.6। তো মারুতি এক্সপ্রেসোর এত সুন্দর মাইলেজ দিচ্ছে। আর থার্ড সার্ভিসের পর মাত্র 3,500 টাকা খরচ করে সার্ভিসিং কস্ট লেগেছে। আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে আর মাত্র 7 মিনিট। এর মাঝে বলে দিই একটা শর্টকাট আমরা নিয়েছি। হ্যাঁ, সেই শর্টকাটের আমরা নিইনি, গুগল ম্যাপ আমাদের নিতে বলেছিল, প্রোভাইড করেছে। তো সেই গুগল ম্যাপ ওয়াইজ আমরা ঢুকে গেছিলাম। এটা হচ্ছে একদমই মানে কি বলবো, গ্রামের সরু রাস্তা কিন্তু ভালো, বাজে রাস্তা একদমই নয়। তবে রাস্তাটা একটু বেশি সরু, মানে অপোজিট থেকে যদি কোনো গাড়ি আসে আপনার সাইড কাটিয়ে যাওয়ার জন্য একটুখানি টাফ। তো ওটা হচ্ছে উলুবেড়িয়া। হ্যাঁ, বড় গাড়ি, ছোট গাড়ি, অসীমদার ছোট গাড়ি ঢুকে গেছে, কোনো অসুবিধা নেই। মাঝে একটুখানি উল্টো রাস্তায় ঢুকে গেছিলাম, তো ওখান থেকে ব্যাক করাতে একটু প্রবলেম হয়েছে। বাদ বাকি কিন্তু রাস্তা খুব সুন্দর। কোনো এই রাস্তাটা নিলে সুবিধা হচ্ছে আপনার ওই 10 কিলোমিটার কম যেতে হবে, মানে মোটামুটি আপনি ধরে রাখুন ওই 15 থেকে 20 মিনিটের সেভিংস আছে। টাইম সেভ করবেন আর 10 কিলোমিটার আপনি কম ঘুরবেন, এটা ব্যাপার। তো খুব সুন্দর। ওটা হচ্ছে উলুবেড়িয়া স্টেশন রোড ছিল। ওটা ঢোকার আগে শর্টকাটটা। আর অলরেডি চলে এসেছি। রাস্তায় কিন্তু কাজ হচ্ছে,
চওড়া হচ্ছে। সকালে যেটা হয় গ্রামের দিকে মেন রোডের ওপরে অনেক সবজি বাজার বসেছে, তার জন্য একটুখানি আপনাকে অবশ্যই দেখে শুনে স্লো গাড়ি চালিয়ে যেতে হবে, আদারওয়াইজ রাস্তার কন্ডিশন ভীষণ। আমরা এখন রাস্তায় আছি উলুবেড়িয়া শ্যামপুর রোড, আর আমাদের এখান থেকে আর 2 কিলোমিটার ডিস্টেন্সে পৌঁছে যাব হচ্ছে দামোদর আর গঙ্গা, বা যেখানে বলা হয় হুগলি নদীর মিলনস্থল, যাকে বলা হয় দামোদরের মোহনা, গড়চুমুক। তো চলুন, এই হচ্ছে আপাতত রাস্তা। প্রচুর লোকে কিন্তু আজকে সানডে বলে পিকনিকে যাচ্ছে। আমরা অলরেডি দামোদর নদী ঘেটে ঢুকে পড়েছি। Thanks for visiting 58 Vent উলুঘাটা সুইস। আপনি আগে যাবেন স্ট্রেট, ঠিক আছে, স্ট্রেট গিয়ে দেখবেন দুতলা বিল্ডিং। ওয়েলকাম টু গড়চুমুক জু। এখন গড়চুমুকে জুয়ে ঢুকছি, যেটা আমরা ডিয়ার পার্ক। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। আর এখানে ঢোকার সময় যেহেতু আমরা গাড়ি করে এসেছি, আমাদের গাড়িতে নিচ্ছে 120 টাকা করে পার্কিং চার্জ বা এন্ট্রি ফি, আর এরপর আমাদের পার হেড লাগছে 15 টাকা করে। তো এই হলো ডিটেলস। এখানে ঢোকার জন্য আগে থেকে গাড়ি নিয়ে আসেন তাহলে এই ব্যাপার। আর ভেতরে খাওয়ার ব্যবস্থা আছে, লাঞ্চ ডিনার আছে, আর বলেছে যদি থাকার জায়গা থাকে তাহলে স্পট বুকিং হয়। এত কিছু ইনফরমেশান আছে। টিকিট কেটে চলে এসছে, এই টিকিট হাতে নিয়ে। হ্যাঁ, টিকিট হাতে নিয়ে এখানে হচ্ছে 4 চাকার জন্য আপনার লাগবে হচ্ছে 120 টাকা করে, আর হচ্ছে আপনার পার্কের জন্য 30 টাকা, তারপরে হচ্ছে চিড়িয়াখানার জন্য 15 টাকা। আমরা যেহেতু 6 জন আছি, 6 জন হিসেবে করা হয়েছে। ভেতরে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছুরই জায়গা আছে, স্পট বুকিংও হয়। আপনি স্পট বুক করে পিকনিক বা কোনো রকম কিছু যদি অনুষ্ঠান করতে চান সেটাও হয়। তো আপাতত চলুন যাই, আর গাড়ি পার্কিং এর জায়গা আছে। খুব সুন্দর রাস্তাটা দেখুন, অসাধারণ। এখানে এখনো কনস্ট্রাকশন চলছে, মানে হচ্ছে একটু বেশ মডার্ন কিছু একটা লুকস দেওয়ার চেষ্টা করছে আবার। ওয়েলকাম টু, এখানে হচ্ছে এটা হলো জু। পানীয় জল করোনা নষ্ট, পরবর্তী প্রজন্ম পাবে কষ্ট। এটা নয়, সামনে সোজা চলে যেতে বলেছি, সোজা চলে গেলে আগে আমরা ব্রেকফাস্ট করব। হ্যাঁ, আগে ব্রেকফাস্ট করব। সামনে চলে গেলে দোতলা একটা বাড়ি পড়বে, তার পাশে রাখার জায়গা আছে অনেকটাই, কিন্তু হ্যাঁ হাঁটা হলে। টোটো করছি কারণ আমি বেল্ট পরিনি। ঠিক আছে, টোটো করতে থাকো। সাইডে কিন্তু এটা খুব সুন্দর আঁকা আছে দেয়ালে, অনেক কিছু বলা আছে। এটা নো এন্ট্রি, জুয়ের এন্ট্রি এন্ট্রান্স। এগুলো এখনো আঁকা হয়নি এই জায়গাগুলো। গাছের যত যত্ন নেবে পরিবেশ এইখানে বোধ হয়। দোতলা বাড়িতে আমি খুঁজে পাচ্ছি না দাদা, এখানে থাকার জায়গা আছে। এইটাই ওইটা টয়লেট। এই যে সমাধি
আমি, বোন, আমরা সব চলে এসেছি এখানে। এন্ট্রেন্স খুব সুন্দর। তারপরে হচ্ছে আমরা এখন যাব এর ভেতরে, যেখানে খাবার জায়গা আছে এখানে আগে থাকতে বলতে হয়। ব্রেকফাস্ট এখনও রেডি হয়নি, আলুর দম আর লুচি হবে, কিন্তু হতেই হবে, টাইম লাগবে একটুখানি, 10:30। তো তার মাঝে আমরা যা বাবা আবার বলে হয়ে গেছে, আমরা ভাবলাম কি যে ডিয়ার পার্ক ঘুরে তারপর খেতে যাব। হুট করে ফোন করে বলে হয়ে গেছে চলে আসুন, তাই আগে পেট পুজো করে নিই, তারপর সব দেখবো। এখানে বলছি চিড়িয়াখানা একটা আলাদা আছে, তার সাথে আবার ডিয়ার পার্ক আলাদা আছে। পার্কিংয়ের জায়গাটা অনেক বড়, শুধু তাই নয় এখানে থাকার ব্যবস্থা আছে। দেখলাম ছোট ছোট ওই কি বলে ওটাকে, থাকার জায়গা যেগুলো হয় ছোট ছোট রিসর্টের মতো করা আছে, বেশ সুন্দর। চারপাশে বেশ বন জঙ্গল ভর্তি, আর পার্কিং এরিয়াটা অনেকটা বড়, দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে পার্কিং এরিয়া। আপাতত শুধু আমাদের দুটোই গাড়ি আছে। এই জায়গাটা পুরোটা, এই যে দেখছেন এইখানেই হচ্ছে খাবার ব্যবস্থা আছে। কারণ কিছু নেই, ওই জন্য কালকে টিকিট কাটা আছে, কালকে যাবে। 2-3 দিন আগেই এসছে। ঠিক আছে, চলো ঘোরো। ওকে, যা দেবে না পরে আমাকে। তোমার নাম কি দাদা? আমার নাম হ্যাঁ, গৌতম। ও তাই তোমাকে ফোন করবে এবার থেকে বুকিংয়ের জন্য, তাই তো? যে বাহ। নাম্বারে ফোন করি হবে। বাহ, ঠিক আছে। কি মনে হচ্ছে বিয়ে বাড়ি সকালবেলা হ্যাঁ। সেটাই না, আলু চচ্চড়ি, রাজকীয় ব্যাপার তো, বসে বসে খাচ্ছি কচুরি, একসাথে বসে। একদম ফ্রেশ কিন্তু গরম মিসিং গরম। কি আছে বলো তো? এখানে বাকি আছে মুড়ি আর হচ্ছে বোঁদে, বোঁদে। বোঁদে, বোঁদে। মুড়ি বোঁদে বাকি আছে, ওটা হলে এবার সোনা সোহাগা হয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ। সকালে মনে করে খেয়ে ফেলে যে যাবার এখানে খাবারের জায়গাটা কিন্তু অনেকটা বড়, একদম দেখি না, মানে কোথাও আমরা জানতামই না, বাইরে ভদ্রলোক বলার পর আমরা জানতে পারি এখানে এত সুন্দর ক্যান্টিনের ব্যবস্থা আছে। এখানে কিন্তু বেসিন, বিশাল বড় একটা হল রুম আছে, খুব নিট অ্যান্ড ক্লিন। এখানে জলও পাওয়া যাবে, যদি কোল্ড ড্রিঙ্কস চান তাহলে সেটাও অ্যাভেলেবেল আছে। আমরা সকলে মিলে সব কিছু খেয়ে ইনক্লুডিং আমাদের বিল হয়েছে জাস্ট 250 টাকা। আমরা এবার কি বোটিংয়ে যাব? আমরা বোটিং এ জিজ্ঞেস করি, এখানে কি বোটিং এখন হয়? বোটিং হয়? চ দেখি কি বোটিং হয়। এখানে রুমের ভাড়া বলেছিস? না, রুমের ভাড়া তো আমি দেখলাম না। এটা হচ্ছে অলকানন্দা রিসর্টটার নাম। তো এখানে 800 টাকা থেকে স্টার্টিং প্রাইস, আর 2000 টাকা প্রাইস। এখানে ফোন নাম্বার দিয়ে দেবো নিচে, কল করে আপনারা আগে থেকে অ্যাডভান্স বুকিং করে আসতে পারেন। আর সুন্দর ক্যান্টিন আছে এই পাশেই, দেখো পার্কিং স্লটও আছে এই এরিয়াতে। পার্কিং স্লট আছে, আর রিসর্টগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, প্রত্যেকটা কটেজ টাইপের স্ট্রাকচার সুন্দর। দেখাচ্ছি অলকানন্দা, আমি বোটিং করতে বোটিং পয়েন্ট, হ্যাঁ পাশে বোটিং পয়েন্ট, শুধু অলকানন্দা নয়, এর আগেও দুটো ছিল। আচ্ছা, এটা একটা অলকানন্দা, একটা সানন্দা। আমি একবার রিসর্টটা ঘুরে নিই। হ্যাঁ, কটেজটা তোমরা তো তখন বোটিং দেখো। এই রকম সুন্দর হচ্ছে কটেজ, সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন। সামনে হচ্ছে ভ্যারাইটি গোলাপের চাষ। ও এখানে আবার ওই অর্গ্যানিক চাষও হচ্ছে দেখছি, আপনার টমেটো, বাঁধাকপি। ওয়াও, কি সুন্দর হয়েছে বাঁধাকপিগুলো, জলটা পড়ে কি সুন্দর লাগছে। সন্ধেবেলা এখানে যা দেখে মনে হচ্ছে কালকে গান বাজনা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে,
এখানে এই ছোটো মতো জায়গাটায় এখনো পর্যন্ত পড়ে আছে বক্স। এই হচ্ছে কটেজ, একটা কটেজ, মেবি কেউ আছে। এসির ব্যবস্থা আছে যা বোঝা যায়। খুব সুন্দর, কত চাষ করেছে দেখো, ভালো না? পরিষ্কার বেশ, মানে গভর্নমেন্টের কটেজ এত পরিষ্কার সুন্দর। কত বাঁধাকপি তুলে নিয়ে যাবো। বাঁধাকপি আছে, ফুলকপি আছে, কাঁঠাল আছে, চেরি আছে, আর পাতাগুলো কি টাটকা দেখো, পুরো চকমক করছে, বড় বড়। অনেক কিছুই প্রচারের অভাবে আমরা জানতে পারি না, মানে এর ভেতরে খাবার জায়গা আছে সেটাও আমরা জানি না, থাকার জায়গা আছে সেটাও এসে আমরা দেখেছি বা জানছি। এরপরে বোটিং আছে, এর পাশে হচ্ছে বোটিংয়ের করার জায়গা। চলো, আশেপাশে কোনো সাউন্ড নেই, কি সুন্দর নিরিবিলি। এই যে বোন পালং শাক, আমাদের সাথে তো কতগুলো হলো, কি সুন্দর, নিজের হাতে তুলে খেতেই কি মজা লাগে। ছোট পালংগুলোর স্বাদ বেশি ভালো। আমি সাথে করেছিলাম জানো, তাই বেশ ভালো করে খাওয়া হয়েছে। মানে বাড়িগুলো অতটা টেস্টি নয়, কিন্তু ভালো। এটা তো শিশু উদ্যান, এর ভিতরে পিকনিক করা নিষেধ। শিশু উদ্যানে তো শিশু আর শিশুর বাবা মাও ঝুলছে। ও আচ্ছা, এইটা হচ্ছে বোটিং এর জায়গা। বোটিং এর জায়গাটা বড়ই ছোট, সেটাই তো আমিও ভাবলাম। একদম শিশু উদ্যান। আরে বড়দের মনের ভেতরেও শিশু মানে শিশু সত্তাটা থাকেই, সেই জন্য একদম কুণ্ঠিত বোধ করবেন না এখানে এসে দোলা খাওয়ায়। আমিও খাবো, আমিও শিশু নয়। শ্রাবণ একবার মেরে দে। আমার প্যান্টটা না, আরে না না, ওরা অলরেডি অনেক করে দিয়েছে। চ চ চ চ চ, আমি যাব। কতদিন স্লিপ খাইনি। এই চলো, কতদিন স্লিপ খাইনি। আরে চলো না, ওই দিকে যেতে হবে তো দিদি। আপনি এদিকটা বসবে, এইটা তো নোংরা। হ্যাঁ হ্যাঁ, এদিকটা দেখুন। স্লিপ খাচ্ছে লিজা ছোটবেলায়। যাও 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 যাও। ও আসলে ও হচ্ছে সবচেয়ে ভালো বাচ্চা। হ্যাঁ, তিন দিকে না, দুদিক দিয়ে স্লিপ আছে। জুতোটা ফেলে দে আগে, তাহলে আসবে, এই রাস্তা দিয়ে আসবে। হ্যাঁ, এই তো। বোন পুরো পাথরের, তোর কোনো চিন্তা নেই। আসবি তো? এক্স্যাক্টলি পাথরের মানেটা কি? আরে হ্যাঁ, ফোনটা এতে আছে, কতদিন পর খাবো। কি সুন্দর লাগছে। ভালো না? হ্যাঁ, খুব সুন্দর সুইং করে নেমে যায়। এই সরি, চলে চলে আমি খুব ভালো এখানে বসার জায়গা আছে, মানে বসে আড্ডা দেওয়া, বনফায়ার করার জায়গাও তো করবে এখানে। ফোনটা বউয়ের হাতে দে আগে, কারণ সব ঘটনা ওখানে ঘটে যায়।
না না আমি ছাড়িনি। এই ডিয়ার পার্ক যেটা আছে এটা পুরো দামোদর নদীর পাশে আর খুব সুন্দর এরিয়াতে আছে। এখানে বললো যে সামনে বোটিং হয়, তো বোটিং হয় মানে আমি দেখে দিচ্ছি একটা আর্টিফিশিয়াল লেক মানে পুল করা হচ্ছে, একটা পুকুর আছে তৈরি করা পুকুর, হয়তো তৈরি করা নয় হয়তো জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে পুকুরটা খুব পরিষ্কার করে বাঁধিয়েছে এখানটাতে সাইডটা। আর এখানে বোটিং হয়, এই হলো বোটিং করার জায়গা। মানে ধরুন এখনও মানে যা দেখতে পাওয়া যাচ্ছে, যা জল আনে হচ্ছে দামোদর থেকে জল আনে, এই হলো ওইদিকে দামোদর, দেখাচ্ছি দামোদরটা, এইখান থেকে বোটিং হয়। চলুন দেখি বোটিং পয়েন্টে কী কী ওখানে কী কীরকম কস্ট, এখানে কতগুলো বোট আছে দেখা যাক। এখানে আছে 1 2 3 4 5 6 6টা 7টা তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে বোট, খুব সুন্দর, নিজে চালাতে পারে বোট, যেমন আমরা করেছিলাম মাইসোরে। পিকনিক নয় কিন্তু পার্কটা খুব ভালো ঘোরার জায়গা। এখানে 30 টাকা করে লাগে, 15 মিনিট ধরে বোটিং করার অপশান আছে, বোটিংয়ের ভাড়ার ব্যবস্থা। এই হলো পাশ দিয়ে ঘুরে ঘুরে যাওয়ার জায়গা আছে। এই হলো বোট, পরিষ্কার, খুব পরিষ্কার বোট। সব এখন তৈরি হচ্ছে, মানে পার্কটা কদিন আগেই হয়তো চেঞ্জ হচ্ছে, খুব ভালো এখানে আড্ডা করার জায়গা করছে। এই হলো, এখানে আর দুটো আছে, মানে 8টা আছে বোট। আমি দেখলাম এই এরিয়াটাতে খুবই ভালো, কারণ এখানে বাইরে লোকে অত আসে না, খুব ভালো গাড়ি পার্কিং জায়গা আছে, ভেতরে জু আছে, খাওয়ার জায়গায় থাকার জায়গা আছে, অল ইন ওয়ান এক অর্থে। আর আমাদের যারা কলকাতায় থাকি তাদের রেসপেক্টে এইখানটা অনেক ভালো। আর এইটা হচ্ছে দামোদরের একটা খালের ওপর দিয়ে এখানে একটা ব্রিজ আছে, দেখাচ্ছি দামোদরের মেন শাখাটা দেখাচ্ছি। টপ ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। আর এই হলো মাঝখানে খুব ভালো একটা করে দিয়েছে, ফুলের বাগান করেছে ছোট্ট। আর পুরো এই পুকুরটা গাঁদা ফুলের অনেক রকম প্রজাতি দিয়ে ঘেরা। এই হলো দামোদর, ওপারে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, সেইগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ইট ভাটা, শুধু বকে আনাবো না। দামোদরের মোহনায় যাব, আবার দামোদর দেখে নিন, খুব পরিষ্কার জল। তুমি বলো রাস্তাটা কেমন ছিল, আসার রাস্তাটা কেমন ছিল? আসার রাস্তা খুব ভালো ছিল। ভালো ছিল, আসার রাস্তা খুব ভালো ছিল, জায়গায় জায়গায় একটু শহরের মধ্যে দিয়ে বলে একটুখানি রাস্তা সরু ছিল, বাকি সব ঠিক আছে, বাকি সব রাস্তা ঠিক আছে, রাস্তা ওকে। মানে আমাদের এখানে আসতে 2 ঘন্টাই লাগলো অল্প। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাড়ি থেকে 2 ঘন্টা, বাড়ি থেকে 2 ঘন্টা, ভালো। মানে দমদম নাগের বাজার থেকে 2 ঘন্টা। আমাদের বাড়ি থেকে ওরকম সময় লাগলো তো একই, হ্যাঁ একসঙ্গে দেখা করেছি, শ্রীরামপুর 7:30 বেরিয়েছি। চলো তাহলে আমরা জু যাই এবার। এখানে কিন্তু জায়গাটাকে খুব সুন্দরভাবে রিনোভেট করার চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে টয়লেট,
রাস্তার দুধারে কিন্তু ভর্তি সুন্দর করে কাটিং করে গাছ লাগানো হয়েছে। আমরা এখন যাচ্ছি জুয়ের দিকে। জু হচ্ছে সোজা যেতে হবে, গিয়ে ডান হাতে পড়বে। আমরা আগেই টিকিট গেটেই কেটে নিয়েছি, যেখানে যেখানে দেখবো। এখানে একটা থাকার ব্যবস্থা আছে, এইটাই আমার ফার্স্ট চোখে পড়েছিল। এই যে কটেজ থাকার জন্য। 1 2 3 4 4টে কটেজ আছে। এখানে সবই মূলো। সব কটেজের সামনেই কিন্তু সুন্দর করে কিছু সবজি চাষ করা হচ্ছে। শুধু কটেজ না, আপনি রাস্তার মানে এই প্রপার্টিটার রাস্তার মাঝেও কিন্তু তাই দেখতে পাবেন দুধারে। কিছু একটা এদের ঘটোলা চলছে, ঘুটোলা। তার সাথে যে ওয়েদারটা হচ্ছে খুব সুন্দর, না খুব রোদ্দুর উঠেছে, না খুব গরম, না খুব ঠান্ডা। এমনি কথা আছে, সকালবেলা উঠে যদি চান করে ফেলেন তাহলে আর সারাদিন ঠান্ডা লাগে না। আমার হচ্ছে সেই কেস। আমি 6টার সময় উঠেই স্নান করে ফেলেছি, তো তার জন্য আমি সকাল থেকে উইদাউট সোয়েটার ঘুরে বেড়াচ্ছি। আর এখানে অনেকটা হেঁটে ঘোরা, তো তার জন্য সবাই মোটামুটি গরম, বডি সবাইকার খুব গরম হয়ে গেছে। এখানে একটা নতুন প্রপার্টি তৈরি হচ্ছে কটেজের মতনই। ও হলিডে হোম ঘর নাম্বার, এগুলো হচ্ছে হলিডে হোম। টুরিস্টের গাড়ি আসছে। আমরা চলে এসেছি ডিয়ার পার্ক। এখানে এন্ট্রি ফি দেখে নিই। 5 বছর বয়স পর্যন্ত প্রবেশ মূল্য হচ্ছে 10, 5 বছরের ঊর্ধ্বে হচ্ছে প্রবেশ মূল্য 25 টাকা। প্রবেশদ্বারে রক্ষীদের সাথে সহযোগিতা করুন। আর এখানে ঢোকার সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি। তারপরে বন্ধ। হ্যাঁ, মানে একটা শুধু ইনফরমেশন যে যখন আপনি ঢুকবেন তখন শুধুমাত্র গাড়ি পার্কিং চার্জটা দেবেন, ব্যাস। কারণ না হলে আপনি এক্সট্রা চার্জ, ভেতরে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, যদি থাকতে চান ঠিক আছে, না হলে 15 টাকা দেবেন। পার্কের রেসপেক্টে এটা অনেক বেশি ভালো জায়গা। তো শুধুমাত্র পার্কিং চার্জ দেবেন আর খাওয়া দাওয়া করবেন, থাকলে থাকবেন, তার সঙ্গে এটাতে ফোকাস করুন। আর সেকেন্ড কথা হচ্ছে জু, এটা কিন্তু এভরি মানডে বন্ধ থাকে, লেখা আছে বন্ধ। এটা হচ্ছে এন্ট্রেন্স। গড়চুমুক জুওলজিক্যাল পার্ক, হ্যাঁ, ইয়েস। ডিয়ার পার্ক শর্টকাটে। 21শে ডিসেম্বর 2023। আরে 21শে ডিসেম্বর 2023ই উদ্বোধন হয়েছে ভাই। ভাব, আমরা চলে এসেছি। চোখ বলবো, ক্যামেরায় নয়। ওয়াও, মাখাও। আরে এই তো কানা। আরে সেই দার্জিলিং এ আমরা দেখেছি না, এরকমই ডাকছিল। তো মাকাওয়ের মতোই ডাকবে না, দার্জিলিংয়ের আলাদা আর এখানে এসে গেলে আলাদা, এরম তো নয়। ডবল কেজ অ্যাজ ইউজুয়াল। প্রবলেম মানে পাখিগুলোকে দেখে ভালো লাগছে এই কারণেই, কারণ কেজটা অনেকটা হাইটও অনেকটা আর চওড়াতেও অনেকটা। এরা পুরো ডালা মেলে একসাথে উড়তে পারছে। অ্যাটলিস্ট ওরা উড়তে ভুলে যাবে না। আরে বাস, আর জোরে চাচা। ফ্লাইংটা নিচ্ছিল, ফ্লাইটে নিয়ে যেতে। এই কেজে লেজার হুইসলিং ডাক আছে, তার সাথে রাজহাঁস আছে, তার সাথে হচ্ছে আছে আমাদের নর্মাল প্যারট। কেমন ডুক 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 করে ডাকছে। বোন, উট পাখি ফার্স্ট। ঠিক, আমি ভিডিও করেছি। বাইরে থাকলে না দৌড় করাবে না একদম।
কোন থাকা যায় না তাই দেখিনি এগুলোকে। একদম আর্লি মর্নিং আসলে ফ্রি ফ্লাইং বার্ডে কি কি পাবেন? রামগাড়া, বুলবুল, ছাতারে, সিপাই বুলবুল, ফিঙে, ঘুঘু, টিলা ঘুঘু, কালো ডানা বনবাসী, বেনে বউ, সহেলি, কাঠকসাই, কাজল পাখি, অনেক পাখি আছে। অনেক ফ্রি ফ্লাইং বার্ড। গড়চুমকি আছে, মাছরাঙা, গোবক, লাল কাক, বাঁকো, ছোট পানকৌড়ি, সবুজ চাপাখি, কানাবক, বড় কুবো, প্রচুর প্রচুর। দুর্গা টিমটি এটা অন্য এ হবে, এর জাতটা আলাদা, ডায়মন্ড ডাব। আর ভালো লাগবে, ভালো লাগবে না। এই জলের পড়তে এগুলো ঘুরে ঘুরে কি হবে? সুন্দর বসার জায়গা, গোল গোল। যেন বসে বসে আবার কেউ খেতে দেবে মতো। এখানে চায় ফাস চলো, খুব মজা পেয়েছে বোন। বোন জুতে গেলেই মজা পেয়ে যায়, চড়ে ঘুরে। এটা হচ্ছে জু, এরপরে আছে শুধু ডিয়ার পার্ক। আরে না, শুধু বোনের চোখ গেছে, চশমা খোল। এবার আমরা যাব এক্সিট, যেহেতু একদম নতুন খুলেছে, খুব পরিষ্কার। জানি না কদিন পরের কি অবস্থা হবে। আমরা খুব ফটো তুলেছি, মজা মস্তি করেছি ভাই। সাবাস, হ্যালো, দেখতে পাচ্ছে না। এই রে, তুমি তুলে তোলো। গাছের পাতা বা ফুল ছিঁড়বেন না। ওভারঅল পুরো জিনিসটা কিন্তু খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে গোছানো, একটা ভালো উদ্যোগ, খুব সুন্দর। এটা হচ্ছে এর এক্সিট গেট। আবার এরা কি দেখতে দাঁড়িয়ে পড়েছে।
1 কিলোমিটার রাস্তা। এখানে অপোজিটে যে মোহনা যাওয়ার রাস্তাটা আছে এখানেও কিন্তু আপনাকে গাড়ি পার্কিং এর জন্য আমি জানি না এখন 120 টাকা করে চার্জ করছে। যদি সেই রকমই হয় আমরা সাজেস্ট করব আপনারা ডিয়ার পার্কে যেখানে গাড়ি পার্কিং করছেন ওইখানেই জাস্ট পার্কিংটা দিন, দিয়ে ওখান থেকে জাস্ট 1 কিলোমিটারের রাস্তা টোটো বা অটো করে আপনারা মোহনা দেখে নিন, দেখে রিটার্ন করে ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান। এটা একটা খুব ভালো সাজেশন আপনাদের জন্য যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য। তাহলে তা না হলে আপনাকে আর একবার বেকার 120 টাকা পার্কিং এ দিতে হবে। হয়তো এটা সিজন বলেই এই রকম ভাবে পার্কিং চার্জেস করছে। ভেঙে গেছে কিন্তু বোঝা যাচ্ছে গড়চুমুক ইকো ট্যুরিস্ট সেন্টার। আমরা যেখানে গাড়ি পার্কিং করেছি সেখান থেকেই মোহনা মোটামুটি 1 কিলোমিটার। আমরা হেঁটে এসেছি, গাড়ি আনা যায় মোহনা পর্যন্ত, পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো এখানে পার্কিংয়ের জন্য কিন্তু 120 টাকা করে চার্জ করা হয়েছে। এবার দেখাই প্রচুর পিকনিকের ভিড়, তাও এই মোহনার এই জায়গাটা একটুখানি ফাঁকা ফাঁকা। মোহনায় আস্তে আস্তে পেয়ে গেছি হচ্ছে বিশাল বড় ভেসেল। দেখাই দেখুন, গঙ্গা নদী উপর দিয়ে আসছে, এটা সমুদ্র দিয়ে এসছে, এইদিকে সমুদ্র আসছে। আর আমরা এটা হচ্ছে এই যে যেটা আছে এটা হচ্ছে দামোদরের ওপরে, আর এটা মেন যে স্ট্রিমটা হচ্ছে গঙ্গা নদী। অনেক ঘোরাঘুরি হয়ে গেল, এখানে দেখা দেখি হয়ে গেল। প্রথম যে অ্যাট্রাকশানটা ছিল সেটা হচ্ছে ডিয়ার পার্ক, যেটা ঘোরার পর আমরা এখন এসে গেলাম হচ্ছে দামোদর আর হুগলি নদীর যে মিলনস্থল সেটা। এরপর আমরা যাব হচ্ছে গাদিয়ারা, যেখানে রূপনারায়ণ আর হচ্ছে গঙ্গা নদীর মিলনস্থল। তো এই এত কিছু অ্যাট্রাকশান আছে পরে ওখানে খুব ভালো খাওয়ার জায়গা আছে, ওটা দেখাবো। চলুন এগোই এবার। আর কার পার্কিংয়ের জন্য 120 টাকা নিয়েছে এখানে আসছে, স্পেসিফিক্যালি ফর ট্যুরিস্ট স্পট এখানটার জন্য। আমরা ওপার দিয়েও আসতে পারতাম, দেখাই ওপারটা দেখাই। ওই পারটা হচ্ছে এই হলো ওই পার, যেখানে দেখুন লঞ্চ পার হচ্ছে, ওটা হলো 68 ঘাট। ওখান থেকে পার হয় লঞ্চ, ওখান থেকেও গিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায়, ওখানে গিয়ে দাঁড়িয়ে ভিউ করা যায়। তো এইদিকে ভিউটা অন্যরকম একটু এক্সাইটিং লাগলো, কেন অনেক ভিড়ের মধ্যে দিয়ে এলাম বলে। ওল্ড দামোদর, এটা হচ্ছে ওল্ড দামোদর, তার ব্রিজটা ক্রস করলাম, যেটা একটু আগে দেখিয়েছি। রাস্তাটা খুব ভালো, খুবই ভালো, কিন্তু পিকনিকের ভিড় দেখতে হয়। হ্যাঁ আমরা বুঝলাম উইকেন্ডে যে আসেন, হ্যাঁ উইকেন্ডে আসলে প্রচুর ট্রাফিক, প্রচুর লোক। আমরা একদম আর্লি মর্নিং ঢুকে গেছিলাম, তাই বাঁচোয়া। ওয়েলকাম টু গাদিয়ারা। আজকে পিডব্লিউডির সমস্ত লোকেরাও বুঝতে পারছি এতে গেছে, রাস্তার কাজ ছেড়ে সবাই দেখি বেরিয়ে পড়েছে পিকনিকে। এদিকে খুব রাস্তার কাজ হচ্ছে, বেশ ভালো। এটা হচ্ছে বাস স্ট্যান্ড বোধহয়, গাদিয়ারা টুরিস্ট স্পটের বাস স্ট্যান্ড, বিশাল বড় মারাত্মক বাস টার্মিনাস, বাস টার্মিনাস। আমরা এখন গাদিয়ারা ফেরিঘাট আছে বাঁদিকে। হ্যাঁ আমরা স্ট্রেট যাচ্ছি এখন রূপনারায়ণ। এখানেও আমরা দেখবো মোহনা দেখার পর আগে আমরা লাঞ্চের অর্ডার দিয়ে দেবো, দিয়ে তারপরে ঘুরতে যাব। আগে দেখি খুব বেশি ভিড় হলে কেটে পড়বো এখান থেকে। আই লাভ গাদিয়ারা। উই কম এবার যাচ্ছি আমরা রূপনারায়ণ আর হচ্ছে গঙ্গার মোহনায়, বলে প্রয়াগে। কল্যাণ বলেছে জায়গাটা বোঝার চেষ্টা কর। আমি বোঝার চেষ্টা করছি যে এখানে আমি লাঞ্চ কোথায় করব। এই যে ও দাদা গো, টুরিস্ট প্রপার্টি, এখানেই তোমায় করতে হবে।
এটা কোথায় যাচ্ছি? এই যে অ্যাকোমোডেশন রেস্টুরেন্ট। অ্যাকোমোডেশন রেস্টুরেন্ট, ও আচ্ছা, চোখে দেখতে পেয়েছি। সাবাস বস, এইরকম বাড়ি, এটা তো আমার। হ্যাঁ বাবা। তো আমরা এখন চলে এসেছি রূপাঞ্জলি ট্যুরিস্ট প্রপার্টিতে, যেটা হল গভর্নমেন্ট অফ আন্ডারে, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আছে। আর এটা গাদিয়ারাতে। আমরা দেখলাম অনেকগুলো জায়গা আছে গাদিয়ারাতে, কিন্তু গাদিয়ারাতে এখানে খাওয়া দাওয়া কোয়ালিটি খুব ভালো শুনেছি, আজকে বুঝতে পারবো দেখে। আর এখন এখানে প্রপার্টি বুকিংটা কী আছে দেখতে হবে, কারণ আমি জানি অনলাইনে বুক করতে হয়। তো পরে আমাদের থাকার প্ল্যান নেই আজকে, কিন্তু থাকার প্ল্যান থাকলে কি বুকিং করা জিএসটা করে নেবো। খুব সুন্দর এরিয়াটা এখানে। আর গাড়ি পার্কিং আমাদের এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি, করে বা খাওয়া দাওয়া করার জায়গায় সুন্দর